নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে। যাদের চন্দ্র রাশি বৃষ, তাদের জন্য এই বিশ্লেষণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃষ রাশি একটি স্থির এবং পৃথিবী তত্ত্বের রাশি। এর অধিপতি গ্রহ হলো শুক্র। এই কারণে বৃষ রাশির মানুষদের সৌন্দর্য ও আরামের প্রতি আকর্ষণ থাকে। এছাড়া সঙ্গীত, শিল্প ও বিলাসিতার প্রতি আগ্রহ থাকে। বৃষ রাশির জাতক ও জাতিকারা খুব সহজেই জীবনকে উপভোগ করতে জানেন। টাকা থাকুক বা না থাকুক, তারা আনন্দ খুঁজে নিতে পারেন। বৃষ রাশির মানুষদের আমি প্রায়ই দেখি বাইরে থেকে খুব শান্ত, কিন্তু ভেতরে প্রচন্ড শক্তিশালী। এনারা একবার কোনো সিদ্ধান্ত নিলে তা সহজে বদলায় না। সম্পর্কের ক্ষেত্রে খুব লয়াল থাকেন, কিন্তু পজেসিভ হন। ভালোবাসলে পুরোটা দিয়ে ভালোবাসেন, কিন্তু আঘাত পেলে সহজে বলতে পারেন না। এবার আসি 2026 সালের মে মাসে, যেখানে বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য এমন কিছু বিশেষ যোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। এই মাসের জন্য আমি বিশেষ একটি লাইন ব্যবহার করব, সেটা হলো বাহন যোগ, বিয়ের সুযোগ এবং বিগ মানি ফ্লো। এই তিনটে জিনিস এই মাসে বারবার সামনে আসবে। এছাড়া এই মাসে আপনারা নিজেদের মধ্যে একটি পরিবর্তন খুব স্পষ্টভাবে অনুভব করবেন। নতুন পোশাক, সাজগোজের প্রতি আগ্রহ বাড়বে। নিজেদের পার্সোনালিটি আপগ্রেড করতে চাইবেন। এটি শুধু বাহ্যিক নয়, এটি আপনাদের আত্মবিশ্বাসও বাড়াবে। এই মাসে বাহন বা কোনো বিলাসবহুল জিনিস কেনার সুযোগ পাবেন। অনেকের ক্ষেত্রে গাড়ি কেনার চিন্তা বা বড় কোনো পারচেজ এই সময় বাস্তবে রূপ নিতে পারে। সেই সঙ্গে বৃষ রাশির জাতক ও জাতিকাদের এই মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে, বিশেষ করে যারা অবিবাহিত বা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অর্থ। এই মাসে একটি এমন সময় আসবে যখন বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। কোনো বড় ফাইন্যান্সিয়াল ডিল সফল হতে পারে বা হঠাৎ অর্থ লাভের সুযোগ আসতে পারে। এই সময়ে আপনারা নিজেরাই বুঝবেন এটা সাধারণ ইনকাম নয়, এটা বড় কিছু। এবার আমি আলোচনা করব এই মে মাসে কোন গ্রহ কখন কোথায় অবস্থান করবে এবং তার ফলে আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পুরো মাসের ফলাফল নির্ধারিত হয়। শুক্র আপনাদের লগ্নে, অর্থাৎ আপনাদের পুরো ব্যক্তিত্ব, জীবনযাত্রা এবং আকর্ষণের মূল কারণ। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম লগ্নে অবস্থান করবে। এর ফলে আপনারা নিজেদের প্রতি বেশি সচেতন হয়ে উঠবেন। আপনারা সাজগোজ, পোশাক, সৌন্দর্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করবেন। মানুষের মধ্যে আপনাদের গ্রহণযোগ্যতাও বাড়বে। এই সময়ে আপনারা লক্ষ্য করবেন মানুষ আপনাদের কথা বেশি গুরুত্ব দিচ্ছে। এরপর 14ই মে থেকে শুক্র মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবে। দ্বিতীয় ঘর হলো অর্থ, পরিবার এবং বাকশক্তির ঘর। এর ফলে অর্থ প্রবাহ বাড়বে, পরিবারে আপনাদের গুরুত্ব বাড়বে এবং আপনাদের কথা মানুষ গুরুত্ব দিয়ে শুনবে। সেই সঙ্গে আপনাদের এই সময়ে অর্থ সংক্রান্ত বড় সুযোগ আসতে পারে। এছাড়া 15ই মে থেকে 28শে মে পর্যন্ত একটি খুব গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে, সেটা হলো শুক্র এবং বুধের মধ্যে পরিবর্তন রাজ্য, অর্থাৎ অর্থের ঘর এবং ব্যক্তিত্বের ঘরের মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি হচ্ছে। এর ফলে বড় অঙ্কের অর্থ লাভের সম্ভাবনা, ব্যবসায় বড় সাফল্য, পরিবারের সম্মান বৃদ্ধি, নিজের কথার মাধ্যমে লাভ। এই সময়টিকে এই মাসের সবচেয়ে শক্তিশালী সময় বলা যেতে পারে। মঙ্গল মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত মীন রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে থাকবে। এর ফলে এই সময়ে আয়ের সুযোগ বাড়বে, বন্ধু বা নেটওয়ার্কের মাধ্যমে লাভ হবে, লক্ষ্য পূরণের সুযোগ আসবে।
এরপর 11ই মে 2026 থেকে মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবে। এর ফলে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, রাগ ও তাড়াহুড়ো নিয়ন্ত্রণ করা সে সময় জরুরি হবে। এই সময় ইম্পালসিভ কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয় ঘরে থাকবে। এর ফলে অর্থের স্থিরতা, পরিবারের আশীর্বাদ এবং জ্ঞান ও সিদ্ধান্ত শক্তি বৃদ্ধি পাবে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে ধীরে ধীরে আয় বৃদ্ধি পাবে, পরিশ্রমের ফল পাবেন, ধীরে কিন্তু স্থায়ী সাফল্য পাবেন। রাহু পুরো মাস জুড়ে কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের দশম ঘরে অবস্থান করবে। এর ফলে হঠাৎ ক্যারিয়ারের গ্রোথ, নতুন সুযোগ, বড় প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন, কিন্তু ইনস্টেবিলিটি থাকতে পারে, সিদ্ধান্তে বিভ্রান্তি আসতে পারে এবং ভুল পথে যাওয়ার ঝুঁকি থাকবে। তাই ক্যারিয়ার ডিসিশন খুব ভেবে চিনতে তারপর নিতে হবে। কেতু পুরো মাস জুড়ে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে। এর ফলে বাড়িতে শান্তিতে ওঠানামা হবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং পরিবার থেকে কিছুটা দূরত্ব তৈরি হবে, কিন্তু আধ্যাত্মিক চিন্তা বাড়বে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে। এর ফলে খরচ, একাকিত্ব এবং মানসিক চাপ আপনাদের বাড়বে। এরপর 15ই মে থেকে সূর্য বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নে গোচর করবে। এর ফলে এই সময়ে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে, নিজেদের অবস্থান আরো স্ট্রং হবে। এবার আমি কথা বলি বৃষ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন সম্পর্কে। এই মাসে কর্মক্ষেত্রে একটি বিষয় খুব পরিষ্কার, সেটি হলো পরিবর্তন। শুরুর দিক থেকে কিছুটা চাপ ও অনিশ্চয়তা থাকলেও ধীরে ধীরে এমন একটি সময় আসবে যখন আপনারা নিজেদের অবস্থান স্ট্রং করতে পারবেন। মাসের শুরুতে আপনারা লক্ষ্য করবেন কাজের চাপ ধীরে ধীরে বাড়ছে, একাধিক দায়িত্ব একসাথে সামলাতে হচ্ছে, সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আপনাদের কষ্ট হচ্ছে। অনেক সময় এমনও হবে আপনারা কাজ করছেন কিন্তু তার ফল সঙ্গে সঙ্গে পাচ্ছেন না। এই সময়টা হবে আসলে প্রিপারেশনের ফেজ। এই মাসে আপনাদের কাজ আপনাদেরকে প্রমাণ করতে হবে, কেউ আপনাদেরকে সহজে কিছু দেবে না, আপনাদেরকেই নিজেদের যোগ্যতা দেখাতে হবে। সেই সঙ্গে এই মাসে রাহু আপনাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, সে কারণেই আপনাদের কর্মক্ষেত্রে হঠাৎ নতুন সুযোগ আসতে পারে, আপনারা নতুন কাজ বা নতুন দায়িত্ব পেতে পারেন এবং আপনাদের ক্যারিয়ার ডিরেকশন পরিবর্তনও হতে পারে, কিন্তু কনফিউশন থাকবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও থাকবে। তাই জব চেঞ্জ বা বড় কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন। মাসের মাঝামাঝি সময়ে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে, আপনাদের কাজ সবার নজরে পড়বে, সিনিয়র কর্তৃপক্ষ আপনাদেরকে গুরুত্ব দেবে, আপনাদের কথা শোনা হবে। এখান থেকেই আপনাদের পজিশন স্ট্রং হয়ে যেতে শুরু করবে। পাশাপাশি এই মাসে একটি সময় আসবে যখন আপনাদের নতুন জব অফার আসতে পারে, প্রমোশন বা রোল চেঞ্জ আপনাদের হতে পারে, বড় কোনো দায়িত্ব আপনাদেরকে দেওয়া হতে পারে। যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ সময় হবে। এছাড়া বৃষ রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি খুঁজছেন তাদের এই মাসে, বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে ইন্টারভিউ কল আসতে পারে, নতুন সুযোগ তৈরি হতে পারে, পরিচিত কারোর মাধ্যমে কাজ পেতে পারেন। এই সময় চেষ্টা চালিয়ে গেলে ফল পাবেন আপনারা। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে 25, 26 এবং 27 তারিখ। তবে যারা চাকরি করছেন তাদেরকে এই মাসে কিছু বিষয় এড়িয়ে চলতে হবে। প্রথমত, সহকর্মীদের সাথে অপ্রয়োজনীয় বিতর্ক। দ্বিতীয়ত, অহংকার।
এবং তৃতীয়ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, কারণ এগুলো আপনাদের ক্ষতি করতে পারে। এই মাসে হার্ডওয়ার্ক করতেই হবে, নিজেদের স্কিল ব্যবহার করতে হবে, কোনো রকমের শর্টকাট এখানে কাজ করবে না। মাসের শেষের দিকে আপনারা বুঝতে পারবেন আপনাদের পরিশ্রম বিফলে যায়নি, কাজের পুরো ফল পাবেন, আত্মবিশ্বাস বাড়বে। এবার আমি কথা বলি বৃষরাশির জাতক ও জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে। এই মাসে ব্যবসার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে সেটা এক কথায় বললি ওয়ার্ক লোড বাড়বে, কিন্তু তার সাথে সাথে ইনকামও বাড়বে। কিন্তু বিষয়টা এত সহজে না, একটু গভীর ভাবে বুঝতে হবে। মাসের শুরুতে আপনারা এমন একটি পরিস্থিতিতে থাকবেন যেখানে কাজ হবে, ডিল হবে, কিন্তু টাকা হাতে আসবে না, অর্থাৎ ক্যাশ ফ্লো আটকে থাকবে। অনেক সময় এমন হবে আপনি কাজ করে ফেলেছেন কিন্তু পেমেন্ট ডিলে হচ্ছে। এই সময়ে অনেক ব্যবসায়ীরা কিছু ভুলও করতে পারেন, যেমন টেনশন নিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া, কম দামে ডিল ফাইনালাইজ করা, ভুল লোকের সাথে কাজ শুরু করা, ক্রেডিটে বেশি কাজ করা। এই মাসে একটি বিষয় ভালো করে মনে রাখবেন, কেউ বড় লাভের কথা বলবে, দ্রুত ডিল করতে চাপ দেবে, কিন্তু পরে আপনাদের প্রবলেম হতে পারে। তাই যাচাই না করে কোনো ডিল ফাইনালাইজ করবেন না। মাসের মাঝামাঝি থেকে পিকচার পুরো বদলাবে, আপনারা লক্ষ্য করবেন টাকা আসতে শুরু করেছে, পেন্ডিং পেমেন্ট রিলিজ হচ্ছে, নতুন ডিল আসছে। যখন আপনাদের ব্যবসায় বড় লাভ হতে পারে, বড় অঙ্কের টাকা, বড় ডিল বা হঠাৎ ফাইন্যান্সিয়াল জাম্প, যদি আপনাদের বার চার্ট সাপোর্ট করে তাহলে এই সময় টাকা আসবে। এই সময়ে বড় পেমেন্ট রিলিজ, স্টক সেল বা কোনো বড় অর্ডার ফাইনালাইজ, এই তিনটের মধ্যে যে কোনো একটার মাধ্যমে টাকা আসবে। আপনাদের কথা, নেগোসিয়েশন, কমিউনিকেশন, ডিল হ্যান্ডেলিং, এগুলোই আপনাদের প্রফিট বাড়াবে। এছাড়া এই মাসে পার্টনারশিপ বিজনেসেও লাভ হতে পারে, কিন্তু ব্লাইন্ড ট্রাস্ট করলে সমস্যা হবে, তাই লিখিত চুক্তি ছাড়া কিছু করবেন না। মাসের শেষ দিকে আপনারা ফিউচার প্ল্যানিং করবেন, ইনভেস্টমেন্ট নিয়ে ভাববেন, বিজনেস এক্সপ্যান্ড করার চিন্তা করবেন। এই সময় স্মার্ট ডিসিশন নিলে ফিউচার স্ট্রং হবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মের 23 তারিখ থেকে মের 30 তারিখ পর্যন্ত। শিক্ষা, এই মাসে শিক্ষার ক্ষেত্রে আমি পরিষ্কারভাবে বলছি সময়টা একদম সরল নয়। মাসের শুরুতে কিছু অস্থিরতা থাকবে। প্রথমে গ্রহগত কারণটা বুঝে নিন। এই মাসে শিক্ষার ক্ষেত্রে প্রধানত 3টি গ্রহ প্রভাব ফেলছে: কেতু, বুধ এবং বৃহস্পতি। কেতু চতুর্থ ঘরে অবস্থান করবে। চতুর্থ ঘর নির্দেশ করে মন, মানসিক শান্তি, পড়ার পরিবেশ। কেতু মনোযোগ ভেঙে দেবে, এর ফলে স্টুডেন্টরা পড়তে বসবেন কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্যদিকে চলে যাবে। এটাই কেতুর প্রভাব। এবার আসি বুধের কথায়। বুধ হলো বুদ্ধি এবং বিশ্লেষণ এবং পড়াশোনার মূল গ্রহ। মাসের দ্বিতীয় ভাগে বুধ লগ্নে থাকবে, এর ফলে ধীরে ধীরে স্টুডেন্টদের বোঝার ক্ষমতা বাড়বে, পড়া ধরতে সুবিধে হবে, কমিউনিকেশন ইমপ্রুভ হবে। তাই শুরুতে সমস্যা থাকলেও পরে উন্নতি নিশ্চিত। বৃহস্পতি এই মাসে দ্বিতীয় ঘরে অবস্থান করে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেবে, এর ফলে যা পড়বেন তা মনে থাকবে, শিক্ষক বা গাইডের সাহায্য পাবেন, পড়াশোনার প্রতি একটা সিরিয়াসনেস আসবে। স্কুলের স্টুডেন্টদের জন্য এই মাসে শুরুর দিকে পড়ায় মন বসবে না, বাড়ির মধ্যে একটা বাধা থাকবে, পড়া ফেলে রাখার প্রবণতা বাড়বে, কিন্তু মাঝামাঝি থেকে শিক্ষক যা পড়াচ্ছেন তা বুঝতে পারবে এবং পড়ার প্রতি আগ্রহ ধীরে ধীরে বাড়বে। যদি মন দিয়ে পড়েন তাহলে ভালো ফল পাবেন। কলেজের স্টুডেন্টদের মাসের শুরুতে পড়ায় ডিলে, ফোকাস কম, নিজেদের মতো করে পড়া করতে সমস্যা, এগুলো হতে পারে।
কিন্তু মাঝামাঝি থেকে স্টুডেন্টদের কনসেপ্ট ক্লিয়ার হতে শুরু করবে, কঠিন বিষয় সহজ মনে হবে। যারা উচ্চশিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর পড়ছেন, রিসার্চ করছেন বা প্রফেশনাল কোর্স করছেন, তাদের জন্য মাসের শুরুর দিকটা মানসিক অস্থিরতা, একাগ্রতার সমস্যা, কাজে ডিলে এগুলো হতে পারে। তবে গাইড বা শিক্ষকের সাহায্য পাবেন। যারা সরকারি চাকরি, ব্যাংক, এসএসসি কিংবা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মাসটা গুরুত্বপূর্ণ। মাসের শুরুর দিকে মোটিভেশন কম থাকবে, পড়া মনে রাখতে সমস্যা হবে। তবে মাঝামাঝি থেকে রিভিশন খুব ভালো হবে, প্র্যাকটিস ইমপ্রুভ হবে, কনফিডেন্স বাড়বে। এই সময়ে যারা সিরিয়াস হবে তারাই এগিয়ে যাবে। এই মাসে বুধ শক্তিশালী, শুক্র শক্তিশালী, তাই কমার্স, অ্যাকাউন্টস, ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভ এই বিষয়গুলোতে স্টুডেন্টদের উন্নতি বেশি হবে। বৃষ রাশির জাতক ও জাতিকারা, এবার আমি কথা বলবো প্রেম জীবন সম্পর্কে। যারা সম্পর্কে আছেন এবং যারা এখনো অবিবাহিত, সবার জন্য এই অংশ খুব গুরুত্বপূর্ণ। এই মাসে প্রেমের ক্ষেত্রে আকর্ষণ থাকবে, সুযোগ আসবে, কিন্তু সাথে কনফিউশনও থাকবে। এই মাসে আপনাদের প্রেম জীবনে প্রধানত 3টি গ্রহ প্রভাব ফেলবে: লগ্নে শুক্র, বুধ ও কেতু। মাসের শুরুতে আপনাদের আকর্ষণ তৈরি হবে, কারো প্রতি টান অনুভব করবেন, নতুন কারোর সাথে যোগাযোগ আপনাদের হতে পারে, কিন্তু মন স্থির থাকবে না। একদিন ভালো লাগবে, আবার একদিন দূরত্ব অনুভব করবেন। যারা অলরেডি সম্পর্কে আছেন, এই সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি, কথা নিয়ে সমস্যা, মানসিক দূরত্ব তৈরি হবে। বড় সমস্যা না, কিন্তু অস্বস্তি থাকবে। এরপর মাসের মাঝামাঝি থেকে সিচুয়েশন বদলে যাবে। এই সময় যোগাযোগ বাড়বে, কথা বলার মাধ্যমে সম্পর্ক উন্নত হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং কমবে। এই সময়ে রিলেশনশিপ স্টেবিলাইজ হবে। যারা এখনো সিঙ্গেল, এই মাসে নতুন কারোর সাথে পরিচয়, বন্ধুত্ব থেকে সম্পর্ক তৈরি হতে পারে এবং আপনাদের আশেপাশের পরিবেশ, যেমন পাড়া বা অফিসের কারোর সাথে কানেকশন বা রিলেশনশিপ শুরু হতে পারে। যারা লং টার্ম রিলেশনশিপে আছেন, তাদের জন্য মাসের মাঝামাঝি থেকে বন্ডিং আরো বাড়বে, একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা, আপনাদের সম্পর্ক আরো স্ট্রং হবে। মাসের শেষের দিকে সম্পর্ক স্থির হবে, আপনারা বুঝতে পারবেন কে আপনাদের জন্য সঠিক, সে বিষয়ে ক্লিয়ারিটি আসবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো এবং রোমান্টিক সময় থাকবে মের 4 তারিখ এবং 23 তারিখ। এছাড়া বৃষ রাশির অবিবাহিত জাতক ও জাতিকাদের এই মাসে বিয়ের প্রস্তাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন, এই মাসে সম্পর্ক থাকবে, টান থাকবে, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা চলবে। আর সেই অস্থিরতার কারণটা আপনাদের বুঝতে হবে, না হলে ছোট বিষয় বড় হয়ে যেতে পারে। প্রথমে এই মাসে কেতু 4র্থ ঘরে, শুক্র লগ্নে ও পরে ধনস্থানে, এবং বুধ যোগাযোগ কন্ট্রোল করবে। এর ফলে আপনারা বাইরে থেকে ঠিক থাকলেও ভেতরে ভেতরে একটা অশান্তি কাজ করবে। মাসের শুরুতে ছোট বিষয় নিয়ে মন খারাপ, জীবন সঙ্গীর কথা ভুলভাবে নেওয়া, অকারণে সন্দেহ এগুলো হবে। আপনারা অনেকেই বলবেন কিছু হয়নি, তবুও ভালো লাগছে না। এটাই এই সময়ের বাস্তব চিত্র। সেই সঙ্গে আপনারা নিজেদের দাম্পত্য জীবনের কথা অন্য কারোর সাথে শেয়ারও করতে পারেন, এই কারণে সমস্যা আরো বাড়বে। এরপর মাসের দ্বিতীয় ভাগ থেকে বোঝাপড়া বাড়বে, জীবন সঙ্গীর সাপোর্ট পাবেন আপনারা, সম্পর্ক আবার ঠিক হতে শুরু করবে। তবে আপনারা এই মাসে একটি জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো কথা বলার টোন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিভাবে বলছেন।
একটা ভুল টোন পুরো পরিস্থিতিকে বদলে দিতে পারে। পারিবারিক জীবন, এই মাসে আপনাদের পুরো পরিবার একত্রিত হতে পারে, কোনো অনুষ্ঠান বা গ্যাদারিং হতে পারে। পরিবারের সবার সাথে সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা। এই সময়ে পরিবারের বন্ডিং আরো বাড়বে। এই মাসে পরিবারের মধ্যে আপনাদের গুরুত্ব বাড়বে। আপনাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। আপনারা পরিবারের একটি স্ট্রং পজিশনে থাকবেন। তবে আপনাদের মা বা বাড়ির বড়দের সাথে মতের অমিল হতে পারে। তাই আপনাদেরকে শান্তভাবে কথা বলা খুব জরুরি হবে। এছাড়া আপনাদের বাড়িতে কিছু ধর্মীয় শুভ কাজ এই মাসে হতে পারে, যা বাড়ির পরিবেশকে পজিটিভ করে তুলবে। আর্থিক দিক, মাসের শুরুতে আয় হবে কিন্তু সেভিংস হবে না, কারণ আপনাদের খরচ হঠাৎ বেড়ে যাবে। অনেকেই বলবেন টাকা কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। এই সময়ে আপনাদের খরচের প্রবণতাও বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে। ইম্পালসিভ খরচ বেড়ে যাবে। সেজন্য এই সময় আমি আপনাদেরকে স্পষ্টভাবে সতর্ক করছি, কাউকে বিশ্বাস করে টাকা ধার দেবেন না। বড় কোনো ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট করবেন না। কোনো বড় ইনভেস্টমেন্ট বা ডিল ফাইনালাইজ করবেন না, কারণ টাকা আটকে যেতে পারে বা পরে বুঝতে পারবেন ভুল করেছেন। এই মাসে আপনারা লক্ষ্য করবেন নতুন ইনকাম সোর্স তৈরি হচ্ছে, হাতে ক্যাশ ফ্লো বাড়ছে, বড় অঙ্কের টাকা হাতে আসছে, বিজনেস থেকে বড় লাভ হচ্ছে বা কোনো বড় পেমেন্ট রিলিজ হচ্ছে। তবে টাকা আসার সাথে সাথে খরচও বাড়বে। এই মাসে আপনাদের লাক্সারি আইটেমস এর ওপর অনেক খরচ হবে এবং নিজের ইচ্ছে পূরণে এবং কিছু ধর্মীয় কাজে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 5 তারিখ এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 26 এবং 27 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মের 3, 4 এবং 5 তারিখ। এই সময়ে আপনারা ফিউচার প্ল্যানিং করবেন। এবার আমি কথা বলি বৃষ রাশির জাতক ও জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে। এই মাসে আপনাদের শরীর আপনাদেরকে বারবার সতর্ক করবে, সিগন্যাল দেবে। মাসের শুরুতেই শরীরে ক্লান্তি, ঘুমের সমস্যা, মানসিক চাপ, শরীর বলবে ধীরে চল। এই ছোট সমস্যা থেকেই বড় সমস্যা তৈরি হতে পারে। এই মাসে আপনাদের বিশেষ করে পেটের সমস্যা, হজমের সমস্যা, মাথা ভার লাগা, শরীরে অলসতা, এগুলো বারবার হতে পারে। আপনাদের শুধু শারীরিক নয়, মানসিক অস্থিরতাও থাকবে। অকারণে চিন্তা, অস্বস্তি, মন খারাপ এগুলো হবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মের 14, 15 এবং 16 তারিখ। সেই সঙ্গে আপনারা মের 20, 21 এবং 22 তারিখ গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন, কারণ হঠাৎ কিছু সমস্যা হতে পারে। এবার আমি কথা বলি প্রতিকার সম্পর্কে, কারণ গ্রহ যেমন ফল দেয় ঠিক তেমনই সঠিক উপায় করলে সেই ফলকে অনেকটাই ভালো করা যায়। এই সময় শনি আপনাদের লাভ ও কর্মফলের ওপর প্রভাব ফেলছে। তাই প্রথম প্রতিকার, প্রতি শনিবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এতে আপনাদের জীবনের বাধা কমবে, আর্থিক ও কর্মক্ষেত্রে স্থিরতা আনবে। কেতুর কারণে মানসিক অস্থিরতা থাকবে, তাই দ্বিতীয় প্রতিকার, সোমবার বা প্রদোষ তিথিতে শিব মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে কাঁচা দুধ দিয়ে ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গের অভিষেক করবেন। এতে মানসিক শান্তি ফিরে পাবেন এবং আপনাদের সব সমস্যা কমবে। তৃতীয় প্রতিকার, আপনারা প্রতিদিন সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করবেন, বিশেষ করে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে। এতে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, সম্মান ও সফলতা আসবে। সময় সবসময় আমাদের পছন্দ মতো চলে না, কিন্তু সময় সব সময় আমাদের কিছু না কিছু শেখায়। এই মে মাস ঠিক তেমনই, কিছু মুহূর্ত আপনাদের থামাবে, কিছু সিদ্ধান্ত আপনাদেরকে ভাবাবে, আর কিছু সুযোগ আপনাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনারা আগে
নিজেদেরকে কখনো দেখেননি। এই মাসে আপনাদের জীবনে যা কিছু ঘটবে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। প্রতিটা পরিস্থিতি, প্রতিটা সুযোগ আপনাদেরকে আরো স্ট্রং, আরো বুদ্ধিমান এবং আরো প্রস্তুত করে তোলার জন্যই আসছে। আপনারা যদি নিজেদের উপরে বিশ্বাস রাখেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে এই মে মাস আপনাদের জীবনের এমন একটি অধ্যায় হয়ে উঠবে যেখান থেকে আপনারা নতুনভাবে উঠতে শুরু করবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তর দেওয়া সম্ভব। ধন্যবাদ।